আধা কেজি নেবেন না, আধা কেজি মাছ দেবেন, আমি 5 কেজি বেচুন অ্যাকাউন্টিংয়ে। সো আকাশকেও কংগ্রাচুলেশন। জানি না কোন কলেজে। 3 দিন 4 5 6 7 8 9 10 11 12 দিন হইলো তার। স্ট্রেচ করা বা ব্যাকের যাদের কোমরে প্রবলেম আছে তারা এটা করতে পারেন। বেশি পরিমাণ বানায় রাখলে আমার জন্য একটু সুবিধা, তো একটা সপ্তাহ টিফিন দেওয়ার টেনশন থাকে না। গ্রামে যেমন ক্ষেত থেকে লাউটা ছিঁড়ে আনে সাথে সাথে আম্মু রান্না করে, ওই রকম স্বাদ। তুমি এইটাতে কি করছো? পুরা রেস্টুরেন্ট ফেল। ফুল বানু হয়ে যাবে। তুমি তো আবার ফুল পড়তে ভালোবাসো, খুবই ফাইন। সেই লাগতেছে তোমাকে। এই জিনিসগুলো হাতে বানায়, আমাদের রংপুরে কারখানা আছে। সাইফান নুডলস পছন্দ করে না তেমন একটা, কিন্তু স্কুলে দেওয়ার পর থেকে মনে হয় কোনো বাচ্চার টিফিন দেখে মাঝে মাঝে আমাকে বলে, আম্মু নুডলস টুডলস তো দিতে তো পারো তুমি একটু। রান্নার চিকেন এক পিস একটু হাত দিয়ে ঝুরা করে আর একটু সামান্য ঝোল দিয়ে দিলাম। সব শেষ করো, ওই একবার ছুসা করে মুখে দিয়ে ধুয়ে দেওয়া যাবে না। ও এইভাবে কেউ খেলে স্কুলে না? এইভাবে করে গায়ে পড়লে সমস্ত জামা নষ্ট হয়ে যাবে। এটা কাছে আগায় নিয়ে খাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহ হাফিজ। ভাই ভাই কি অবস্থা আপনার? ভালো। আলহামদুলিল্লাহ। সাইফুলের আজকে সায়েন্স পরীক্ষা কখন? টিফিনের আগে না পরে? পরে ও নাইস, তাহলে টিফিনে একটু টাইম পাবা। 2টা এক্সামের পরে। 2টা এক্সাম? হ্যাঁ, একটা আর্ট। আর্ট তো ব্যাপার না। ওয়েদারটা মেঘলা মেঘলা, বাট ওই ঠান্ডা বাতাস যেটা সকাল সকাল লাগে ওইটা লাগতেছে না, একটা মিক্সড বাতাস, তাই না সাইফা? আসসালামু আলাইকুম। হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য ওয়েদার? আই ডোন্ট নো। পেজটা কি হলো আবার? গতকালকে যে পরিমাণ খারাপ লাগতেছিল দাদা দাদির জন্য, সাইমা আন্টির জন্য, আজকে একটু বেটার লাগতেছে না কম্পারেটিভলি? হ্যাঁ, লাগতেছে। খারাপ তো লাগছে বাট একটু বেটার। এটাই বুঝাইতে চাইছি যে টাইম এমন একটা জিনিস, এটা না আস্তে আস্তে ব্যথাকে হিল করে, বুঝতে পারছো? যেমন তোমার পা কেটে গেছিল, তুমি টাইম দিয়েছো, তুমি মেডিসিন দিছো, আস্তে আস্তে হিল হয়ে গেছে না? টাইম হিলস আ লট অফ থিংস, বাট আমাদের ওই পেশেন্সটা অনেক সময় থাকে না। চেক করো স্পেলিংগুলা, রিভাইজ দিও, আর টিফিনের সময় একটু জাস্ট চোখটা বুলাই নিও, আর টেক্সট বুকটা একবার রিভাইজ করে নিও, কারণ টেক্সট বুক থেকে যদি কিছু আসে, কালকে তো মনে হয় টাইম পাওয়া নাই দেখার, পারছো না? পারছো? দেখছি না। চ্যাপ্টারটা একটু পড়ে নিও, তাহলে আরও সুবিধা হবে। আসসালামু আলাইকুম ভাই, বুকের মাংস কত করে আজকে? একটু ছোট ছোট দেখে আমাকে 5 কেজি দিয়েন। 2220 টাকা হয়েছে। 2200 হয়ে গেছে। 1900 আর এলো 300। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, ছোট মাছ কি আনছেন? ছোটো মাছ, পোয়া মাছ খাবেন, ভালো পোয়া আছে। পোয়া মাছ ওই খায় না আমার বউ। ছোটো রুই মাছ খাবেন একটা, রুই মাছ না। পাবদা আছে, নদীর পাবদা আছে। নদীর ছোট মাছ নেই কোনো? কাসকি মাছ টাইপের? আর মলা আছে, মলা নাকি মলা মাছ খায় না। পিয়ালি মাছ? পিয়ালি মাছ চেলা আছে। ভাইয়া চিংড়ি কত? হ্যাঁ, একদম 1200 একদম 1200। 1000 রাখেন, হাফ কেজি নেই। পানি পুনি ছাড়া ছিটাইলে, পানি পুনি ছিটাইলে আরো বাদ ভালো, কিন্তু এত ভাই আমরা যদি কিনে আনছি এগুলোকে অন্য মাছ মিলেই বেশি কম দামে, এটি দাম দিয়ে কিনে দাম দিয়ে বেচতে। এটা আধা কেজি, আপনি আধা কেজি নেবেন না, আধা কেজি মাছ দেবেন, আমি 5 কেজি বেচুন
কথা বলছেন না আপনি সলিড যেটা ওদের লাগে রাখেন না বোনই তো করেন নাই। না বিসমিল্লাহ পাল্লা বললে বিসমিল্লাহ করেন না। 1200 টাকায় ভাই বিসমিল্লার সময় দাম চাইনি একদম 1200 টাকা যদি ভালো লাগে তো নিয়ে নেন। আচ্ছা দেন দেন। এটা নদী চিংড়ি নাকি? হ্যাঁ ভাই এই চিংড়িটা কি বলে, কি জাত বলে? কি মটকা চিংড়ি? আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। 250 ইসুফগুলের ভুসি, 285। আর কাজু দিয়েন হাফ কেজি, আর কাঠও দিয়েন হাফ কেজি। আর সবুজ কিশমিশ দিছিলেন না, সবুজটা ওইটা আছে? সবুজ কি ওইটা হাফ কেজি দিয়েন। 560 টাকা ভাইয়া। ও মাজনি আছে দুটা, হ্যাঁ 2300 টাকা দেন। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। এই বাজার থেকে বাহিরে সেল হয় জিনিসপত্র বেশিরভাগ। আপনারা দেখবেন রেস্টুরেন্টের মালিক, তারপরে মুদি দোকানদাররা সবাই এখান থেকেই বেশিরভাগ বাজার করে, উইচ ইজ ভাই কম্পারেটিভলি অনেক চিপে পাওয়া যায়। আর একটু সম্পর্ক বিল্ড করতে পারলে তো আলহামদুলিল্লাহ আরও কিছু ডিসকাউন্ট ওরা দিয়ে দেয়। ভাই শশা কত করে? দেশিটা ভাই 120 টাকা। অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি রাখা যাবে 100? ভাই দাম বেশ 200 টাকা। সব অনেক দাম। রাখি যদি 100 রাখেন 1.5 কেজি নেই। 200 বেশি চাই না ভাই। দাম বেশি। সারা বাজার দেখবেন 100 টাকা আমি পাই। আমি তো আপনার কাছেই আসলাম, কোনো বাজার দেখি না। দেখতে পারো সমস্যা, সারা বাজার দেখলে একই দাম। আচ্ছা তাহলে 1 কেজি দেন। একটা লাউ দিয়েন ভাই, ভালো দেখে, কচি দেখে। এলা রহমান ভাই আর ধরেন বিসমিল্লাহ করেন আগে। কতখানি হয়েছে ভাই 4 কেজি একটু বেশি, 1.5 কেজি কমে দিন। 1.5 কেজি এলা ওটা দিয়ে দেন। ভাই, দেখে দিয়েন লাউ যেন। কালকে আমাকে সব খালি হয়ে গেছে দোকানে, আজকে সব টাটকা মাল পাইবেন। যাই না আপনি টাটকা পাইবেন। সবুজ ক্যাপসিকাম কত করে? সবুজ ক্যাপসিকাম ভাই 300। দাম বাড়বে, ইন্ডিয়ান মাল করি। তাহলে আপনি আমাকে 2 পিস দেন তো, ক্যাপসিকাম 2 পিস। 380? ক্যাপসিকাম 100 টাকা হয়েছে। ও ক্যাপসিকাম দুইটা 100 হয়ে গেছে। 300 টাকা কেজি। আবার বড় মাল দেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসা না বাজার এত এক্সপেন্সিভ হয়ে গেছে ভাই, নিজেও জানি না কেমনে কি করব। আলহামদুলিল্লাহ ভালোই বাজার করলাম বৃষ্টি আসার আগ দিয়ে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পাখির খাবারের কথা বলছিলাম। পাখির খাবার এত সকালে দোকান খুলে না তো, মানে ওটা একটু পরে লাগবে। আসার সময় নিয়ে বাদামের আসতে দোকান হবে। খুলছে তো সকালে। বাদাম খুলে সকালে এই চিয়া সিড ইসুগুলের ভুসি 250 ঠিকই আছে। এই ঈদের আগে শেষ হয়ে যাবে, ভালো হয়েছে। অল্প করে আনাই ভালো। হাফ কেজি কাজু, হাফ কেজি ভালো করছো। কাঠবাদাম বেশি এটা না আনে কালকে আনছো মাজনি? মাজনি। আরো ওখানে আরো পাইকারি দাম কম। বাদাম এখানে আছে, সব এখানে 30 টাকা, ওখানে 20 টাকা। বাদাম সব একটু একটু আছে তো, বাদাম আনা লাগতো না, আমি বাদাম বলি নাই তো। তাও আনে রাখলাম, অল্পই আনছি। আর দই বানাইতে হবে, দুধ আনানো। দই দেখি আনবো নি। আর চাচার দুধের খাবার। লাউ একটা আনছি, চিংড়ি আনছি, দেখো তো কেমন। চিংড়ি মাছ আনছো, খাবেটা কি চিংড়ি মাছ? আমরা আর খাবো। ছেলে খাবে। চিংড়ি কি খারাপ চিংড়ি নাকি খালি বলে? এইটা না, একটু বড় হলে সাইফান খুশি হয়। এটা হলো নদীর চিংড়ি, ভালো। একদম অরিজিনাল নদীর চিংড়ি। হ্যাঁ, নদীর চিংড়ি ভালো, কিন্তু এর থেকে একটু বড় আনলে সাইফান খুশি হয়, বাচ্চা ছোট আমি মানুষ। যা পাইছি তাই বাজারে। কিন্তু এটা হলো যে মিশালি কচুর তরকারি টরকারিতে হেবে লাগে। কচু তো আছেই বাসায়। পচে গেছে। পচে গেছে। এই যে দেখো, 2টা ক্যাপসিকাম, একটা লাউ আর শসা। কথা আছে কত করে কিনলেন? 150 টাকা শসা আমার মাথা ঘুরছে। শসা আজকে 120 টাকা। একটু কম ওইদিকে গেছে যে। হ্যাঁ ওখানে গেছি তাই। শসা 150 টাকা হয়, এটা আমি কল্পনা করতে পারিনি। তোমার ভিডিও দেখে আমি অবাক হয়েছি। মুরগি কত করে নিল? মুরগি 380, রান 300। মুরগি তো কমই আছে, 380 বুকের মাংস। হ্যাঁ সুপার শপ থেকে তোলা। সুপার শপে তো অনেক দাম। আগে তো 350, 80 টাকা হয়ে গেছে 300। হ্যাঁ রানগুলি সুন্দর হচ্ছে। হ্যাঁ। এখানে টিফিন আইটেম রান থাকলে খুবই ভালো হয়। 2টা করে রান দিলে, একটা রুটি দিলে খায় ছেলেটা, খায়। খায়। আর হলো কি হয়েছে, আমি না তোমাকে আরেকটা ফোন দিতে চাইছিলাম, ও বুকের মাংস খাইতে চায় না। কে সাইফান না চাইলে? তাহলে ওর জন্য কি? পাকনা
নাকি থান ওই যে থাই পিসটা আনবো? কি বলতেছে ও বুকের মাংস দুপুরে ভাত খাইতে চায় না। তাহলে একটা গোটা মুরগি আনি। হ্যাঁ ওর জন্য ওই তোমার মুরগি আনতে হবে। নাস্তাটা খাই আনি। সাইমা আন্টি সকাল সকাল 2টা ডিম সিদ্ধ, পেঁপে আর ইসুপগুলের ভুসি ছবি পাঠাই দিছে। আর আকাশ মেসেজ করছে যে মামা আমি চান্স পাইছি অ্যাকাউন্টিংয়ে। সো আকাশকেও কংগ্রাচুলেশন, জানি না কোন কলেজে, বাট আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা ব্যাপার। সে একটা কি পলিথিন আনছে দেখেন, আমার কালা হাতে সব কালার উঠে গেছে। এই সেই পলি, এই পলির বাটিক জামার মতন কালার যাচ্ছে, যেখানে রাখতেছি সেখানে কালার হয়ে যাচ্ছে। ঘর মুছে গেছি, আগে ফ্যান ট্যান অফ করে দিই। আজকেও বৃষ্টি আসা আসা ভাব, সারা বাড়ি অন্ধকার। কালকে সাইফানা বাবাই তরমুজটা আনছে, এটা কত নিছে? 70 টাকা। 70 টাকা। আমি নিচে গেছিলাম ময়লা ফেলতে, নিচে গেছিলাম, এর থেকেও ছোটো ছোটো বাচ্চা তরমুজ আসছে, এত টকটকা লাল। উনি বললো কত জানো, 100 টাকা পিস। পরে আর নিলাম না, চলে আসছি। একটু খাবার চেঞ্জ করতেছি, ইসুপগুলের ভুসি সাথে সাথে খেয়ে ফেলবো, আর চিয়া সিডটা 10 মিনিট 15 মিনিট ভিজায় রাখবো। আজকেও তেল ছাড়া বেগুন ভর্তা করে দেব, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে। একটু কাঁচামরিচ সব পচে যাচ্ছে, আম্মু হলো একবারে ধুয়ে শুকায় ভালো করে রাখছিলাম, ওটা আসলে টিস্যু দিয়ে বক্সে রাখতে হবে। আর সবজিওয়ালারা পানি দেয় তো, সবজির ঠিকানা ফ্রিজে রাখলেও পচে যায়। বেগুনের ভর্তায় তেল না দিলে ওই টেস্ট আসে না, কিন্তু তেল ছাড়া ভর্তা আবার কি হয়, র বেগুনের ঘ্রাণটা পাওয়া যায়। শসার এত দাম, 120 টাকা কেজি আনছে, ওর খোসা ফেলা উচিত, আর হেলদি খোসা সহই খাক। আমি একটা মুখে দিছি, কস কস করতেছে। সাহেবরা বাবা খোসা সহ আজকে আরও হেলদি বানাই দিছি। এত কয়টা শসা কাটছ? 2টা। একটা কাটলে নিত। তুমি একটা, আমি একটা। কালকের মাংসতে কয়টা আলু দিছিলাম, 2-3টা। একটা আলু সাইফানো খাই নাই, এখন এই যে 3 কাক আসছে, 3 কাককে 3 পিস আলু দিলাম। তাই বলতেছি তুই আর আমি খাই রে আলু। আমি মাছ দিয়ে করলা দিয়ে রুটি খাই, এদিকে বেগুন ভর্তাও আছে, ডিম নিলাম, আর আমার পরোটা শেষ করতেছি। 450 থেকে 510 ক্যালোরি। প্লেটটা আপনাদেরকে দেখাই দিলাম, সুন্দর না? সুন্দর। মানুষ খাই মোটা হয়, আবার না খাই কম হয়। জীবনটা কত অদ্ভুত না, চিন্তা করো তো। দরকার কি খাওয়ার, আবার দরকার কি না খাওয়ার। খাওয়ার জন্যই তো সব। আবার কমানোর জন্য দেখো একই অবস্থা, না খায় দেখো, তো লাভটা কি? মেলাইতে পারি না হিসাব। না খাই থাকতেছে কে? মানে এত মাপা জোগা, এত কিছু, মনে করো কঠিন না এগুলো। আমি কেন করতেছি এই কঠিন? কারণ আমি এইভাবে ওজন কমাইছি, আমার লাইফটা এমন, এইভাবে বেটার চলে। আগে তুমি এমনই করতা, যে এভাবে করেনি তার জন্য এটা দরকার নেই, কিন্তু এটা হচ্ছে সাইন্টিফিক মেথড। তুমি তো টুটকা জিনিস খাও না, এটা তোমার জন্য প্লাস পয়েন্ট। আজকে সকালে ওজন তো 102 পার হয়ে গেছে। কি খাও তাহলে? অন্য কিছু বাথরুম টাথরুম ক্লিয়ার হয়নি? কালকে সাইফানের জন্য একটু এই যে ছানা হালকা একটু চিনি দিয়ে নেড়ে রাখছিলাম, স্কুল থেকে আসতে আমার মনেই নেই ওকে দেওয়ার, পছন্দ করে এটা। আর একটু গরম করে এখন হাঁড়ি থেকে ক্যাকড়ায় রাখি। হাঁড়ি এমন হলে মাছতে যে কষ্ট। আগে মুরগি ভাগাভাগি করি। অনেকদিন সাইফানের বাবা রান নিয়ে আসে না, দেখেন মাংস বের করতে না করতে ঘ্রাণ পায় কীভাবে এগুলা? কিরে কিরে টের পাওয়া যায় কীভাবে? দাঁড়া দাঁড়া, ভাগাভাগি করি, তারপর সাপ ছুট তো নাই, বুকের মাংসে তো সাপটাই রে। বিসমিল্লাহ। বেশি দিছে, 400 গ্রাম করে রাখি। আর হলো
89 গ্রাম হয়ে গেছে, বেশি, তাও বেশি। এই খাটনিটা যেদিন বাজার আনে সেদিন লাগে, করা লাগে। সুস্থ থাকতে হলে কত কিছু করতে হয়। আরেকজন ঘ্রাণে চিল্লাচ্ছে, তারা একটু পরে। $403 1 গ্রাম। 1 গ্রাম কিভাবে দিব দেখি? 401। আচ্ছা হোক, ভালোই গেছে, খারাপ না। এক গ্রাম 2 গ্রাম ব্যাপার না। খাবেন আপনারা, খাবেন? কয়জন দাঁড়ান, একটু টুকরা করে দেই, নাহলে আমার পিঠ ছাড়বে না। মাংসের ঘ্রাণ পাইলে এরা আমার পিঠ ছাড়ে না। সবগুলো আমার কাছেই থাকে, এইগুলো এই সাইডে রোদ নাই, সেই সাইডে বসে বসে থাকে। 401 গ্রাম 2 গ্রাম, মানে 400 গ্রাম করে করেই রাখলাম, চেষ্টা করলাম। 3 দিন 4 5 6 7 8 9 10 11 12 দিন হইল তার। 12.5 দিন হওয়ার কথা ছিল। 5 কেজি মাংস আনছে, একটু কমই হলো, এখানে 80 গ্রাম পাইলাম। ওই যে পানির কারণে হয়তো বা ওজনটা, মানে মাংসের ওজন আর পাওয়া গেল না। পানি টানি দেয় না মুরগিওয়ালারা। এই যে এইটুক কাজই করা কষ্ট। তারপর যেদিন একটা বের করব সেই দিন একটা রান্না করব। 1 চামচ তেলে রান্না, বুকের মাংস দেখেই সম্ভব। হাড়হাড্ডি দিয়ে রান্না করলে, তখন 1 চামচ তেল দিয়ে রান্না করলে করা যায় না। আদা রসুন বাটা দেই নাই। অনেক সুন্দর বিশাল বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে আসছে। আজকে সাইফানাফার লাউ নিয়ে আসছে। প্রতিদিন আমাদের বাসায় লাউ আর পেঁপে। সবজি বলতে আসলে এখন তেমন কোনো সবজি নাই। ফুলকপিও বাজারে খুব কম দেখা যায়, সব বাজারে দেখা যায় না। লাউটা ভালো। লাউয়ের খোসা ভাজি কয়দিন করলাম, এত ভালো লাগছে। একটু তেল তেল বেশিই লাগে। চিংড়ি মাছ আনছে, আমি ফ্রিজে রেখে আসছি। কয়টা লাউ দিয়ে একটু চিংড়ি মাছ দিই। এখন চিংড়ি মাছের যে দাম, মানুষ খাবে কি? ছোটটাই আরেকদিন বাজারে গেছি, 1600 টাকা কইছে, আমি নেই। অত ছোট চিংড়ি 1600 টাকা দিয়ে নেওয়া নিজের কাছে মনে হয় বোকামি। $1200 তাও মানা যায়, 1600 মানা যায়। আজকে ও বা কত করে আনছে। আজকে আমার ওয়ার্কআউটের রুটিনের মধ্যে আছে ট্রেডমিলে হাঁটা প্রায় 30 মিনিট। কোনো স্ট্রেংথ ট্রেনিং নেই, মানে কোনো ওজন তোলা নাই, আর হচ্ছে স্ট্রেচিং আছে। সেটা ইনশাল্লাহ হাঁটার পরে আপনাদের সাথে শেয়ার করব। যে পরিমাণ মেঘলা হয়েছে সেই পরিমাণ বৃষ্টি হয় নাই। আমি যখন বাইরে গেছিলাম কিছুক্ষণ আগে, দেখলাম যে হালকা ড্রিজেল, কিন্তু জোরে হয়নি। বুঝতেছি না, হয়তো বা অন্য কোথাও হচ্ছে।
হেলদি রান্নার চেহারা মাশাআল্লাহ দেখেন খুবই সুন্দর হয়। রসুন বাটা, আদা বাটা অল্প অল্প। আমি এখন এই যে একটু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে দিলাম। চিংড়ি মাছ বাছা হয়নি তো, এদিকে সিদ্ধ হইলে আগায় থাকবে, পরে চিংড়ি মাছ বাছা হইলে একটু কষাইয়ের সাথে মিলাই দেব। আমার সাইফান এই টাইপের চিংড়ি পছন্দ করে, এই বড়টা দেই আজকে ওর জন্য। বেশ বড় 2-3টা থাকলে তো সাইফান খুশি হয়ে যেত। আগে সাইফান চিংড়ি না দিলে কান্না করত। সাইফান এখন বুঝে বাচ্চা হয়ে গেছে, বুঝতো না, খালি চিংড়ি। দাদা বাসায় গেলেও চিংড়ি দিয়ে ভাত দিত, ওর জন্য আম্মু চিংড়ি কিনতে পাঠাইতো। অনেকদিন চিংড়ি মাছের কথা বলেই না। মাঝে ওই যে অ্যালার্জির কারণে ডাক্তার নিষেধ করছিল যে যেই খাবারটার গায়ে, কিন্তু ওর গায়ে অ্যালার্জি না, ধুলাবালিতে ওর অ্যালার্জি, চিংড়িতে নাই। তারপর থেকে একটু কেনাও হয় কম। খুব সুন্দর চিংড়ি, কচু দিয়ে, লাউ দিয়ে, বেগুন দিয়ে সব কিছুর সাথে যাবে। বাঁচতেও সেই কষ্ট না, সাইজটাও সুন্দর। যেটুকু বাঁচলাম এইটুকুই দিই, পরে এগুলো বাঁচি, আগে রান্না শেষ করি। রসুন বাটা, আদা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। একবারে শর্টকাট রান্না বান্না। চিংড়িটা হইলেই লাউটা ঢেলে দেবো, কোনো পানি টানি কিচ্ছু ফেলবো না, লাউয়ের পানি টানি সব থাকবে। চিংড়ি মাছ অল্প দিলেও এত সুন্দর যে ঘ্রাণ হয়, আর কিছু লাগে? এইটাই এখানে ঢেলে দিই, তাহলে একবারে তরকারিটা ভেতরে থাকবে। একদম মোমের মতন লাউটা। বাসায় ধনিয়া পাতা নাই, একটু ধনিয়া পাতা দিলে যা টেস্ট আসতো না, লাউয়ের তরকারির সাথে ধনিয়া পাতাটা যায় খুব। আলহামদুলিল্লাহ 31 মিনিট, মানে 31.5 মিনিট হাঁটা শেষ। এখন স্ট্রেচিংয়ে চলে যাবে। লাউয়ের তরকারি এত মিষ্টি হয়েছে, আমি একটু মরিচের গুঁড়া দিলাম। সাইফান বাবা খাওয়ার সময় বলবে চিনি মাছ তো না, লাউটা যে কি ভালো, মানে একদম চিংড়ির সাথে উপযুক্ত লাউ। আমাদেরকে অনেকে বলতেছে যে আপনারা একটা এয়ার ফ্রায়ার কিনে নেন। আমাদের যে ওভেনটা, এটা হচ্ছে কনভেকশন ওভেন, এটাতে এয়ার ফ্রায়ারের অপশনও আছে এবং মাইক্রোওয়েভের আমার একটা অপশনও ইচ্ছা আছে। আছে কেনার। না, এটাতে এয়ার ফ্রায়ারও আছে, এটা হচ্ছে একটা বড় এয়ার ফ্রায়ার প্লাস মাইক্রোওয়েভ, দুইটা অপশনই আছে। তা তুমি আমাকে একটা কিন দিও, মানে পরে, এখন না। এটা তোমাকে কিনে দেওয়া যাবে, কিন্তু এটা কিন্তু এয়ার ফ্রায়ারের কাজও করে। টু হুম ইট মে কনসার্ন। আমি এখন যে 3টা স্ট্রেচিং করলাম, সেই 3টা স্ট্রেচিংয়ের নাম হচ্ছে ক্যাট ক্যামেল। এটা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, কারণ ভিডিওতে জানি না কতভাবে মানে ভালো করে বোঝা গেছে, কারণ আমার ক্যামেরা অ্যাঙ্গেল হয়তো বা ঠিক ছিল না, হয়তো বা। আর সেকেন্ড ছিল হচ্ছে জেন্টেল কোবরা বলে এটাকে, অথবা কোবরা পোজ 1 দিয়েও সার্চ করতে পারেন। এটা একরকম যোগার অংশ বলা যায়, বা এটা স্ট্রেচিং, বেসিক্যালি স্ট্রেচ করা, বা ব্যাকের যাদের কোমরে প্রবলেম আছে তারা এটা করতে পারেন। জেন্টেল কোবরা দিয়ে সার্চ করতে পারেন। আর লাস্ট এটা ছিল প্ল্যাঙ্ক, যেটা গতকালকে করছি, সেটাই 30 সেকেন্ড করে 2টা সেট করলাম। সো এই ছিল আমার মোটামুটি আজকের ওয়ার্কআউট শেষ।
আলহামদুলিল্লাহ। 3 দিন রাখলাম, একটু হিসাব করলে 4 দিন রাখা যায় তো। থাক। লাল আটা চলে আসছে। আটা কালকে আসলে রুটি হইতো। খুব ভালোই হয়েছে। সুন্দর হলো। মিশাল যে কোনো তরকারির সাথে চিংড়ি থাকলে কি আর লাগে। সাইফানের টিফিন আইটেম বানাচ্ছি। অর্ধেক ক্যাপসিকাম, অর্ধেক গাজর, একটা টমেটো খোসা ফেলাই দিছি, পেঁয়াজ 2টা, কাঁচামরিচ 2-3টা, কারণ একটু চিলি ফ্লেক্স দেবো, আর মুরগির বুকের মাংস 400 গ্রাম। এখানে সবগুলো একসাথে হবে না, কিমাটা আমি 2বার করে নিয়ে তারপর দিচ্ছি। আম্মুকে রাস্তায় খাওয়ার জন্য ওই যে কাবাব বানাই দিছিলাম, সেই কাবাব সাইফানের অনেক ভালো লাগে। বারে বারে বলতে ওইভাবে বানাই দিবে আম্মু। এভাবে করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা খুশি হয়। দেখা যাচ্ছে সবজিও খেয়ে ফেলে, এর সাথে একটু সবজি গেল। এমনি তো সবজি একটু অবহেলা করে খেতে। মশলাটা আমি পরে দেবো, আগে একটু ব্লেন্ডার করে নিই। একটু বেশি পরিমাণ বানায় রাখলে আমার জন্য একটু সুবিধা, তো একটা সপ্তাহ টিফিন দেওয়ার টেনশন থাকে না। আন্দাজ অনুযায়ী লবণ দিচ্ছি। এটা তো পরে এর সাথে মিক্সড করে দিব, সমস্যা হবে না। লবণ, হলুদ, জম্পেশের ঘি, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া। মরিচের গুঁড়া আমি সামান্য দিলাম, একটু চিলি ফ্লেক্স দেব, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এর সাথে 2 পিস পাউরুটি দিতে পারেন। বাসায় আমার পাউরুটি নাই, আমি হলো ওটস দিয়ে দেব, এটা বাইন্ডিংয়ের জন্য। সামান্য একটু ভিনেগার, 1 পিস লেবুর রস। সুন্দর মতো মিক্সড হয়ে গেছে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যে রানগুলোকে এভাবে করে খাঁচা খাঁচা করে কেটে দিতে হবে, তাহলে মশলাটা খুব সুন্দর ভিতরে যায়। 2 সাইডেই কাটি। হ্যাঁ দেই তারা। সাইফানের জন্য কাবাব ভাজতেছি, তোর জন্য একটা ভাজবো নাকি? তেল দিয়ে বাটার তার পরিমাণ তুমি বলতে পারবে না। যা, আল্লাহ হাফেজ। ক্যাপসিকামের জন্য ঘ্রাণটা এত সুন্দর আসছে, বাটার দিয়ে ভাজলে অনেক জুসি জুসি হয়। আর ভিতরে ঘি দিছি না, মানে ঢুলে ঢুলে পড়ে কাবাবগুলো। এবারে পাকিস্তানি রেস্টুরেন্টে দুবাইতে খাইছিলাম, এই টাইপের বিশাল বড় বড় সাইজের দেয়। মানে মন আপনার চাবে যে 10-20টা খেয়ে ফেলি, এত টেস্ট লাগে। আমারটাও আল্লাহর মতো ওই রকমই টেস্ট আসে। এমনি তো বাচ্চারা স্কুলে রুটি নিতে চায় না, এটা 2-3 পিস করে ভেজে একটা রুটি দিয়ে দিলে সুন্দর টিফিনটা খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভালো আলহামদুলিল্লাহ। How was your science exam? ভেরি গুড, Very good, মাশাআল্লাহ। ভেরি 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 গুড। যে Q&A কালকে নিছি, কালেক্ট করছি, এটা আসছে? ওটা আসছে, বাট খুবই ইজি ইজি কোশ্চেন, মানে এক সেন্টেন্স, কোনো 2-3। ওয়ান ওয়ার্ডের গুলা হ্যাঁ, আবার একটা ব্রিফও ছিল। পারছো তো? হ্যাঁ,
চেক করছিলা, রিভাইজ হ্যাঁ করছিলা? অবশ্যই। একটা কিছু জানো, আজকে RWS আজকে ইয়া দিছে নোটিশ, আর কালকে এক্সাম। ওমা, কালকে এক্সামের নোটিশ? হ্যাঁ। কোন সাবজেক্ট? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। ওটা তো ব্যাপার বুঝলাম না। ইজি পিজি না, হ্যাঁ ইজি আছে। এই জন্য দিছে। আর নতুন স্যার যে হ্যাঁ স্যারটা স্যার নিজে ভুলে গেছে যে কি ইউএ ডেট দিতে। হাই হাই। আর কালকে যদি এক্সাম হতো তাহলে তো আমি পারতামই না কিছু। হ্যাঁ, এমনি স্যারটা কেমন লাগতেছে? ভালো? ভালো ভালো। উপরে একটা এভাবে করে পলি দিতে হবে, তার উপরে আবার রাখবো। বেশি করে বানায় রাখলে ভালোই থাকে ঘরে। রেডি টিফিন আইটেম। যে কোনো কাবাব আইটেম বা গ্রিলে যদি আপনারা ঘি দেন, এর ভিতরে মাংসটা যে কী পরিমাণ জুসি হয়। যারা আগে কখনো ঘি দেন নাই, ঘি কিংবা বাটার যে কোনো একটা দিবেন, আপনার প্রশংসা করতে বাধ্য যদি কাউকে খাওয়ান। গরম মশলা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জম্পেশের ঘি, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দেব হচ্ছে লেবুর রস। আর ভিনেগার সমান, আর কিচ্ছু লাগবে না। এখন একবারে মেখে 1 ঘন্টা বাইরে রেখে দেব। পরে জিপলক ব্যাগে 2 পিস করে ওর জন্য ফ্রিজে রেখে দেব। মশলা টশলা ভালো করে সব জায়গায় এই যে এইভাবে করে ভরে দিতে হবে। শেষ, রান্নাঘরে আজানো হয়ে গেছে, কাজ এখন আমার শেষ হয়নি। একটু বাড়তি কাজ করলে যেমন সময় লাগে, তেমন অন্য দিনে অনেক সুবিধা হয়। এখন ওই যে রান্নাঘর ক্লিন করব, কাজ আছে, ভালোই কাজ আছে। এই যে চাচার দুধ বের করলাম, আজকে এটা দই বানাই ফেলবো। সকালে বের করতে চাইছি, ভুলে গেছি, অসময় বের করে রাখলাম, বিকালে জাল দেব। আপনারা কে কী বাচ্চাকে টিফিন দেন আমাকে আপনারা আপনাদের আইডিয়া শেয়ার করিয়েন, তাহলে আমিও আপনাদের মতন কিছু বানিয়ে দিতে পারবো। লাঞ্চ টাইমের জন্য আমরা রেডি। সাইফান আসা থেকে কেন জানি হোমওয়ার্ক করতেছে, মানে ও কিন্তু গোসল না করে দেখলাম ইউনিফর্ম পরা অবস্থায় হোমওয়ার্ক। ও আচ্ছা আচ্ছা, এখন করতেছে আরেকটা হোমওয়ার্ক, মানে হোমওয়ার্কের উপর হোমওয়ার্ক, ব্যস্ত। আর আজকে আমি খাবো হচ্ছে 130 grams অফ রাইস। লেটস সি কতখানি হয়। তোমার বউয়ের হাত দেখো, দেখছো 138 আসছে। 140 ওকে, থাকো তো 140 থাক, আমি ছবি তুলবো একটু। তাহলে তোমাকে আমি দেখছো বলছিলাম আমার সাইফারের ভাত যেটা। হ্যাঁ ওকে। আমাদের ফেসবুক পেজ যারা ফলো করছেন, আমি ক্যালোরি কি পরিমাণ হয় সেই ক্যালকুলেশনটা আমি ওখানে শেয়ার করব এই ছবির সাথে। আপনাদেরকে আমি ক্যালোরির গল্প এখানে আর করব না, বাট ওভারঅল আপনারা এখানে বুদ্ধিটা মানে বুঝতে পারতেছেন যে কি ঢুকতেছে। সো আমার খুব ইচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আবারও আমার আগের ওয়েটে যেন ফিরে আসি, মানে 85-80। আজকের ঘটনা শুনলে আরো অবাক হবা। কি ঘটনা? আজকে আমি ভাতই রান্না করিনি, কালকের ভাতই আমার 1 পট রান্না করছিলাম, সেই 1 পট দিয়ে আজকে চিন্তা করেন দর্শক কি পরিমাণ, মানে ভাত খাবার কমাইলে এটাই সুবিধা, ভাত কম লাগে। 1 পটই কালকে রান্না করছি, সেই 1 পট ভাত এখন আমাকে গড়াগড়ি দিচ্ছে, তাই না? এমনি তো মাসে 7.5 কেজি চাল লাগে, এখন আরো কম লাগবে। এখন তাহলে তার মানে অর্ধেক লাগবে। তাই এটা পাখির ভাত রাখলাম। 2 পাখি একবারে ভাগ করে নিয়েছি। 1 পাখি, 2 পাখি, 3 পাখি, 4 পাখি। না, আমি একটু বেশি নিয়েছি। 4 পাখি। সাইফান আসো। 1 কাবাব, রাইস, ভেজিটেবলস উইথ প্রনস অ্যান্ড চিকেনের তরকারি। দুপুরে রাত মিলে 400 গ্রাম চিকেন। 400 গ্রাম চিকেনে 1 চা চামচ যে তেল ব্যবহার করছে, এই তেলটাই ইম্পর্টেন্ট, কারণ 1 টেবিল চামচ কিন্তু 120 ক্যালোরি। সো তেল যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, আপনাদের আর কিছু জানা লাগবে না, আপনারা জাস্ট খাবারে তেল কম দিবেন। এইটাতেও তেল কম, এটাও মানে চিংড়িটা জাস্ট কষায় ঢেলে দিছি, বললাম না, তো অল্প তেলেই রান্না করছি। এখন এখানে আমরা 3 জন খাবো এই সবজিটা। এই দেখো, আমি আমার উপরে দেখলেই বুঝতে পারছো যে কি পরিমাণ তেল কম।
আর আমার সব থেকে খুশি লাগতেছে আমার আম্মু ওয়ার্কআউট শুরু করছে, শিল্পী আন্টি শুরু করছে। এক্সারসাইজের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে মাসলটা আমাদের শরীরের অ্যাক্টিভ থাকে, যে জিনিসটা আমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট একটা দেহর অংশ। এবং প্রোটিন যদি থাকে খাবারের মধ্যে তাহলে ওই মাসলটা প্রিজার্ভ করে প্রোটিন। চিংড়ি যেমন টেস্টি, লাউ তেমন টেস্টি। ভালো বাজার করলে রান্না অল্প তেলেও স্বাদ হয়। স্বাদ হয়। হ্যাঁ, এটার হচ্ছে কি জানো, র ফ্লেভারটা তুমি পাচ্ছ প্রতিটা ইনগ্রেডিয়েন্টের। এই যে গ্রামে যেমন ক্ষেত থেকে লাউটা ছিঁড়ে আনে সাথে সাথে আম্মু রান্না করে, ওই রকম স্বাদ। ওই বাজারে দাম একটু বেশি, কিন্তু কি মিষ্টি তরকারি খুবই মিষ্টি। ভালো, বুঝছো? কি মিষ্টি লাউটা। ও মনোযোগ দিয়ে আস্তে আস্তে করে চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়, তখন অল্প ভাতেই আর তরকারি দিয়ে খুব সুন্দর করে কিন্তু পেটটা ভরে। শুরুতে এটা অনেক কষ্ট হয়, কিন্তু আমি যেহেতু অনেক বছর ধরে করে আসছি আমার কাছে আর কষ্ট মনে হয় না। লাউ তো চাবাইতেই হচ্ছে না, বলে হ্যাঁ, লাউ চাবাইতে হচ্ছে। এখন কাবাবটা খাই, বিসমিল্লাহ। কি রে, এত খাওয়া নাই। তুমি এইটাতে কি করছো? পুরা রেস্টুরেন্ট ফেল। হ্যাঁ, ক্যাপসিকাম দিছি। পুরা অ্যারাবিক রেস্টুরেন্ট। এটা রেসিপি পাইছে না দর্শক? হ্যাঁ, আমি বানানোর সময় কইছি অ্যারাবিক বলিনি, আমি বলছি পাকিস্তানির মতো। পুরো পাকিস্তানি। হ্যাঁ, ওই যে দুবাইতে খাইতাম যে সকালে রুটির সাথে। আপনারা এই রেসিপি পুরাপুরি কপি করবেন, করে গ্রুপে পোস্ট করবেন। যদি মানে আপনারা যদি তাও আমি আদা রসুন বাটা কি দিতে বলবো, ভুলে মানে গেছি, জানো? অনেক খুশি হবে আপনার ফ্যামিলি আপনারা যদি এটা বানাইতে পারেন পারফেক্টলি। এত মজাদার হয়েছে। কাবাবের একটা বাইট নাও, জি, অনেক ভালো। অন্য লেভেলের না? ওই দিনকার থেকে স্বাদ হয়েছে। ওই দিনে একটা কঠিন স্বাদ, আব্বু আম্মুর সময় স্বাদই হয় নাই। কি কয় আল্লাহ আল্লাহ, এর সাথে শুরু না যদি করো। স্বাদই হয় নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আম্মু দেশে কয় লাগবে। আসরের নামাজ পড়ে এসে দেখি বাসার নিচে স্পেশাল একটা গিফটটা পাঠানো হয়েছে আমাদেরকে প্ল্যানিং বাই শেখসের পক্ষ থেকে। আপু আমাদেরকে প্রতি ঈদের আগেই যখনই মেলা হয় আমাদেরকে সুন্দর করে দাওয়াত দেয়, সাথে অনেক সুন্দর গিফট পাঠায়। মেলাটা হচ্ছে মাইডাস সেন্টারে 7th, 8th এবং 9th মেতে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আপনারা অবশ্যই যেতে ভুলবেন না। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কন্ট্যাক্ট করতে পারেন 0174-121-9733। পেজের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা পেজে লাইক দিতে পারেন। সুন্দর সুন্দর ঈদের ড্রেস কিনতে পারেন, অনেক রকম শপিং করতে পারবেন। আচ্ছা, কী কী গিফট পাঠাইছে সেটা আপনার আপাই বলবে, আমি বের করে দিচ্ছি। বলো একটা একটা করে। কানের দুল, টপ, অনেক সুন্দর। তারপরে এই যে খাবার জিনিস, পপকর্ন, সাইফান একটা আসতে না আসতে খাওয়া শেষ, চকলেট খাওয়া শেষ। ওয়েফার। আমার জন্য একটু 50 রাখা হয়েছে। 50 না 25। 50 না 25। তারপরে খুব সুন্দর একটা, এটা কি 75 খেয়ে নিছে। খুব সুন্দর ক্লিপ ব্যান্ড, গরমে চুল আটকায় রাখবো উপরে। তোমাকে দিয়ে একটু আটকে আসো, ফুল বানু হয়ে যাবে। তুমি তো আর ফুল পরতে ভালোবাসো, খুবই ফাইন। সেই লাগতেছে তোমাকে। তারপরে হচ্ছে এটা কি দুল না, এটা দুলের হলো সাথে দুলের লকেট। সাথে লকেট, টপের সাথে লকেট। তারপরে একটা চেনও ফুল, দেখতে পাচ্ছি, খুব এটা সুন্দর টিউলিপ ফুল। ফুল। একটা ঝুড়ি, এবং ঝুড়িটা দেখো কত সুন্দর, কিউট ঝুড়ি, হাত হাত পা। পাখা, তালের পাখা। হেভি লাগতেছে, তুমি দেখলে কেমবা আমাকে। দাঁড়া আমি খুলে দিই, পরে সে আমাকে যাই হোক, খেপে যাবে। আপনাদেরকে দাওয়াত দিলাম। আমরা যেহেতু পাইছি আপনারাও পাইছেন। মেলায় ঘুরতে ভুলবেন না, শপিং করতে পারেন। ঈদ চলে আসতেছে, মানে এই গিফট আপু পাঠানো মানে ঈদ কিন্তু খুব কাছে চলে আসতেছে। আসলে প্রতিবার ঈদের আগে মেলা ঈদের হয় আগে না? মেলাটা হয়। হ্যাঁ, শপিং করা যায় সুন্দর। অনেক অনেক ধন্যবাদ আপুকে এত সুন্দর গিফট পাঠানোর জন্য। এই জিনিসগুলো হাতে বানায়, আমাদের রংপুরে কারখানা আছে, আড়ংয়ে বিক্রি হয়, অনেক সুন্দর। এটা বানানো অনেক কঠিন। দেখো আস্তে আস্তে করে এগুলো বিদেশেও যায়, রপ্তানি হয়। দেখো কত হাতে হাতে, ওই যে আফিয়ার আম্মু কাজ করতো দেখাইছিল, মনে আছে? সুতা দিয়ে সবগুলো আস্তে আস্তে করে লাগানো। আমরা ছোটোকালে প্লাস্টিক প্যাঁচায় ভিতরে রশি দিয়ে এমন করে বোল বানাইতাম। এটাও সুন্দর, পুরো হাতের কাজের জিনিস। টক দই খাবো অল্প, দেখি কত গ্রাম হয়। তুমি তো আগে 100 গ্রাম খাইতা। 27। সব কিছু মেপে খেলে ভালো। এই মাপার জিনিসটাকে তো তাহলে সাথে নিয়ে ঘুরতে হবে। অবশ্যই। কি এত সুন্দর বাতারও সাইফান ছাড়ছে ফ্যান। এই যে 100 গ্রাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেক দই। 104। হ্যাঁ, আমি এমনই তো দেই সবাইকে, আমার মাপ আছে। দাঁড়াও।
উচকে ছবি পাঠিয়ে দিই কচু তাই তো কচু। কচু কচু। আমার মাপ আছে সব দেখছো, আমি কিন্তু কাউকে বেশি দিই না, এমনই তৈরি দিই। সাইফান ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ সাম ইয়োগার্ট বাট কোল্ড। ইটস কোল্ড অলরেডি সাইফানকে বিকাল থেকে পড়াইছি, খালি মাত্র ডিম সিদ্ধ করছি, তাই বলতেছি দুধগুলো জাল না দিলে আবার নষ্ট হয়ে যাবে, বরফ ছেড়ে গেছে। এগুলো সব ঘিয়ের ক্রিম, ফ্রিজে রাখলে সব শর্টটা উপরে যেমন জমে যায়। ওরে বা সার পরে পরে ও আজকে রাতে আমরা রুটি খাবো, আর সব থেকে ভাল লাগে এই দেখেন ঘি কত, ভয় দেখাই নাই। সাইফানের বাবা পড়তে দিছি, খেলা করতেছে, মগের উপরে রুটি রাখবো, আমার রুটি পুড়ে যাবে। কেন হাত দিচ্ছ কেন 62 ধরো। 62 গ্রামস এই হচ্ছে আমার ডিনারের প্লেট, বাকি সব মাংস আর সবজি নিলাম অল্প করে, আর সাইফান খাচ্ছে কাবাব দিয়ে রুটি। তো সাইফান আজকের বিদায়টা নিয়েই নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সেটা থাকবেন, আমার জন্য থাকবেন, আল্লাহ এটা যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে বলবেন না, কেন জানি মনে হচ্ছে ব্লগগুলো এখন অনেক বড় বড় হচ্ছে। যদি এরকম বড় ব্লগ পছন্দ করেন অবশ্যই জানাবেন, না হলে আমরা ব্লগগুলো আরও শর্ট করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। You are my hero, you are my superstar. শীতল বানাইছে খালা, তাই আম্মু হলো বটি পাঠাবে শেলি খালাম্মার জন্য, বলতেছে আম্মুর জন্য 2 পিস দিয়ে দাও, 1 পিস। আম্মু বলতেছে 2 পিস দিয়ে দেই, ওই বটির সাথে পেঁচা দাও, আমি আম্মুক বলে দিচ্ছি। দিছে আজকে, দাও একটা পাঠিয়ে দাও। ইতি খালামার বটির অবস্থা খুবই খারাপ, দেখছো ভিডিওতে? হ্যাঁ সুন্দর হয়েছে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.